সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল এবং পরিবেশ প্রথম পত্রের যে চূড়ান্ত এবং শর্ট সাজেশন রয়েছে 2024 সালের পরীক্ষার্থীদের জন্য, তো সেখান থেকে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং আরেকটি ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করব। তো আজকে ক বিভাগের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই পরীক্ষাতে আপনারা 100%-এর মতো কিন্তু কমন পাবেন, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর পরবর্তী পার্ট অর্থাৎ ভূগোল এবং পরিবেশের প্রথম পত্রের যে খ বিভাগ এবং গ বিভাগ যেটি রয়েছে, সেই খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি কিন্তু খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হবে, তাই অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই। ভূগোলের আধুনিক সংজ্ঞা দাও। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত ভূগোল শাস্ত্রকে আধুনিক ভূগোল বলে। ফরাসি পণ্ডিত ভিডাল ডি লা ব্রাশ ভূগোলের আধুনিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে ব্যক্ত করেন যে ভূগোল হল স্থানসমূহের বিজ্ঞান, মানুষের নয়। প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রক্রিয়া এবং তার সাথে জড়িত জীবমণ্ডল। প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম লেখা, একটি হচ্ছে ভূমিরূপবিদ্যা এবং আরেকটি হচ্ছে জলবায়ু বিদ্যা। প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো কি কি? প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, যেমন একটি হচ্ছে বস্তুগত প্রাকৃতিক উপাদান এবং অপরটি হচ্ছে অবস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরিবেশ কি? ভূমণ্ডলের যে অবস্থা, শক্তি এবং বস্তুসমূহ সামগ্রিকভাবে জীবজগৎকে প্রভাবিত করে, তাই হচ্ছে পরিবেশ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? 5 জুন। প্রাকৃতিক পরিবেশ কি? মানুষের আবির্ভাবের পূর্বে যা কিছু বিদ্যমান ছিল সবই প্রাকৃতিক পরিবেশ। পরিবেশের মূল উপাদান কয়টি এবং কি কি? দুটি রয়েছে, একটি হচ্ছে অজৈব উপাদান এবং আরেকটি হচ্ছে জৈব পরিবেশ। একটি হচ্ছে জৈব পরিবেশ এবং অপরটি হচ্ছে অজৈব পরিবেশ এবং আরেকটি হচ্ছে জৈব পরিবেশ। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি কি? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক ও পেইন্ট তৈরির কারখানা হতে নির্গত এক ধরনের গ্যাস থাকে যাকে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি বলা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জিওগ্রাফিয়া শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? গ্রিক পণ্ডিত ইরাটোথেনিস। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি? কোনো নির্দিষ্ট স্থানে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের মধ্যে ওই স্থানের জড় উপাদানসমূহের মিথস্ক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। প্রাকৃতিক পরিবেশ চক্রাকার সমূহ কি কি? অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং ফসফরাস চক্র। বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি কি? একটি জীব গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ড একক। পৃথিবীর পরিবেশের যে কোনো দুটি ভূমণ্ডলীয় চক্রের নাম লেখা, এটি হচ্ছে পানি চক্র এবং অপরটি হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র কি? যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে পানিতে এবং সেখান থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যায় তাকে নাইট্রোজেন চক্র বলে। কার্বন চক্র কি? প্রাকৃতিক কার্বন যে প্রক্রিয়ায় CO2 গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে প্রকৃতির কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলা হয়। সৌরশক্তির উৎস হচ্ছে সূর্য। শক্তির প্রধান উৎস হচ্ছে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি কি? সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে। সৌরশক্তি কত শতাংশ তাপপথ লাভ করে? এটি হচ্ছে 99%-এর বেশি অংশ। পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালীগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। 3টি অপ্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জোয়ার ভাটা। একটি প্রচলিত শক্তির উৎসের নাম লেখো, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। পানিচক্র কি? পানিচক্র হচ্ছে পানি রাশির বিভিন্ন অবয়বের চক্রাকার আবর্তন। পানির সমতা সমীকরণটি হচ্ছে P = E+R
যেখানে পি সমান সমান অধঃক্ষেপণ, ই সমান সমান বাষ্পীভবন এবং আর সমান সমান পানি সরণ। পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র RF ইকুয়াল RO প্লাস ইটি। পানিচক্র গঠনকারী তিনটি উপাদানের নাম হচ্ছে বাড়িপাত, অভিগ্রহণ এবং অনুপ্রবেশ। পানিস্তম্ভ কি? ঘূর্ণিঝড়, সমুদ্র ও মরুভূমির উপর দিয়ে সংঘটিত হলে পানিরাশি ও বালুকণাকে স্তম্ভকারে উত্থিত করে উত্থিত পানিরাশিকে পানিস্তম্ভ বলে। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূগঠন, জলবায়ু, স্রোতসমূহ এবং উদ্ভিদ ও প্রাণীকুলের বণ্টনকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানসম্মত পর্যালোচনা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের দৃষ্টিভঙ্গিকে তিনটি ভাগে ভাগ করা যায়: সিস্টেম, মডেল, ভৌগোলিক বিস্তৃতি। প্রাকৃতিক ভূগোলের শাখাগুলোর নাম হচ্ছে ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, বাস্তববিদ্যা, পানি বিজ্ঞান, জৈব ভূগোল ও মৃত্তিকা ভূগোল। পৃথিবীর আকার কিরূপ? পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়। দুই মেরুর মধ্যে দূরত্ব বা ভূগোলের আক্ষিক ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে 43 কিলোমিটার কম। কর্কটক্রান্তি রেখা কি? 23.5 ডিগ্রি। উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে। মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা বা 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6436 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সঠিক অ্যান্সার হচ্ছে 15 কোটি কিলোমিটার। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম লেখো, তুরস্ক এবং লেবানন। ভূত্বক কি? পৃথিবীর বাইরে পাতলা আবরণকে ভূত্বক বলে। মেগমা অর্থ হচ্ছে ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত ও গলিত পদার্থ। শিলা কি? দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়, তাকে শিলা বলা হয়। অশ্বমণ্ডলের গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান সমূহের নাম হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। ট্যালস কোণ কি? বিচূর্ণভূত পদার্থ গড়িয়ে পর্বতের পাদদেশে যে কোণ গঠন করে তাকে বলা হয় ট্যালস কোণ। জ্বালামুখী আগ্নেয়গিরি থেকে যে ছিদ্রপথের মাধ্যমে অগ্ন্যুৎপাত হয় তাকে বলা হয় জ্বালামুখ। ভূত্বকের পরিবর্তন কি? নানা প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তির প্রভাব ও অভ্যন্তরীণ কারণে ভূপৃষ্ঠ দীর্ঘদিন হঠাৎ আকস্মিকভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয়, তাকে ভূত্বকের পরিবর্তন বলে। ভূপাত কি? পাহাড় বা উচ্চ স্থান হতে শিলা রাশির নিচে ধসে পড়লে তাকে ভূপাত বলা হয়। বিচূর্ণ ভবন বলতে কি বোঝো? প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরের চূর্ণ বিচূর্ণ হয়ে যদি মূল শিলার উপরই থেকে থাকে তাকে বিচূর্ণ ভবন বলে। মোহরভিসিক বিযুক্তি কি? মোহরভিসিক বিযুক্তি হচ্ছে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর, যা ভূকম্পনবিদ মোহরভিসিক সর্বপ্রথম 1909 সালে এটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে একে মোহরভিসিক বিযুক্তি বলা হয়। পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয়। পর্বত বিন্যাস বা গিরিক্রম কি? অনেকগুলো পর্বতশ্রেণী একত্রে মিলিত হয়ে পর্বত বিন্যাস বা গিরিক্রম গঠন করে। শৃঙ্গ কি? অধিক উচ্চ পর্বতের চূড়াকে শৃঙ্গ বলা হয়। চ্যুতি কি? ভঙ্গুর শিলার অসমান পীড়নের ফলে ফাটল ও ধারণের সৃষ্টি হয়, শিলার এক অংশ বিচ্যুত হলে তাকে চ্যুতি বলা হয়। ঝুলন্ত দেয়াল কি? চ্যুতির ফলে শিলাস্তরের যে অংশ উপরে অবস্থান করে ঝুলতে থাকে তাকে ঝুলন্ত দেয়াল বা প্রাচীর বলা হয়। অধোভাস কি? ভাঁজের যে অংশ উপরের দিকে অবতল হয়ে অবস্থান করে তাকে নিম্নভাস বলা হয়। ভূকম্প কাকে বলে? নানাবিধ প্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরে আলোড়নের ফলে ভূত্বকের কোনো অংশ আকস্মিক এবং ক্ষণস্থায়ী কম্পনের সৃষ্টি হলে তাকে ভূমিকম্প বলে। রিক্টার স্কেল কি? রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক একটি যন্ত্র। ভূমিকম্পের কেন্দ্রে ভূ অভ্যন্তরে কত কিলোমিটারের মধ্যে অবস্থিত হয়? 16 থেকে 20 কিলোমিটার। আগ্নেয়গিরি কাকে বলে? ভূ অভ্যন্তরস্থ লাভা, গ্যাস, ছাই, ধোঁয়া, জলীয় বাষ্প, কঠিন পদার্থ ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল, ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে সশব্দে বা নিঃশব্দে বের হয়ে এসে ছিদ্রপথের চারপাশে স্তূপীকৃত হয় এবং স্তূপীকৃত হয়ে যে উচ্চ ভূমির সৃষ্টি হয় তাকে আগ্নেয়গিরি বলা হয়। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। লাভা হচ্ছে আগ্নেয়গিরি থেকে ছিদ্রপথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে, তাকে জ্বালামুখ বলে, আর জ্বালামুখ হতে নির্গত হয়।
এরপর যেগুলো রয়েছে এগুলো আপনারা একটু ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন এই প্রশ্নগুলোর উত্তর। তো সমস্ত বিষয়গুলো পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা এখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আর ট্রপোস্ফিয়ার। তো এগুলো একটু আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন এবং চাইলে স্ক্রিনশটগুলো নিয়ে রাখতে পারেন যাতে এখান থেকে আপনারা ভালোভাবে পড়তে পারেন। তো এখানে মূলত আমরা বেশ কিছু ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো এখানে রেখেছি এবং খ বিভাগের যে প্রশ্ন এবং গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে ক বিভাগের যেগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করলাম। তো এখান থেকে আপনারা অবশ্যই একটু ভিডিওটি পজ করে রেখে দেবেন যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এই বিষয়গুলো। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।